আমার বাবা মোহাম্মদ কুদ্দুসুর রহমান চৌধুরী। আমার আব্বা ব্যবসায়ী ছিল। আমার বাবা কখনো কোনো মানে রাজনীতিতেও জড়িত ছিল না। আমার আব্বুকে 2013 সালে র্যাব 4-এর ক্যাপ্টেন হাসিব, কর্নেল কামরুল, জিয়াউল হাসানের নেতৃত্বে উঠাই নিয়ে যায় আমাদের 9,60,00,000 টাকার জোরপূর্বক ব্যাংকের চেকে সই নেয়। তারপর আমাদের 4টা গাড়ি নেয়। তারপর আমাদের 2 লাখ টাকাও নগদ নেয়, আর আমাদের জমির কাগজপত্র সব নেয়। নেওয়ার পর আমাদের বলে যে আমরা যদি এই ব্যাপারে কোনো মুখ খুলি বা আমরা যদি এগুলো নিয়ে কোনো কিছু করি, তাহলে হচ্ছে আমার আব্বুকে ক্রসফায়ার দেওয়া হবে বা গুম করা হবে। তো আমার আব্বু এখান থেকে বের হওয়ার পর আমার আব্বু হচ্ছে হাইকোর্টে রিট করে। তো রিট করার পর মামলাটা আমাদের পক্ষে ছিল। ওদের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। আমাদের সম্পত্তি আমরা এগুলো উদ্ধার করার জন্য সার্চ ওয়ারেন্ট অনেক বিভিন্ন মামলা করি, যেগুলো আমার আব্বু করতেছিল। আমরা সাংবাদিক সম্মেলনও করি, আমাদের 33টা পেপারেও আসছিল এগুলা। তো এই ঘটনাটা আমাদের পক্ষে থাকা অবস্থায় ওরা 14 সালে জানুয়ারির 1 তারিখে আমার বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত আমার বাবাকে এখন কোনো নিউজও পাইনি। আমাদের অনেকবার ডাকছে, আমাদের অনেকবার করছে, কিন্তু আমরা কোনো বিচারই পাইনি। আমাদের মামলার যতগুলো আমাদের মামলা ছিল, সবগুলো মামলা ওরা সব খারিজ করে দিছে। আমাদের কোনো পক্ষেই আমরা কিছুই করতে পারি নাই। আমরা এই যে গুম কমিশনে যে গেছি, এই যে আমরা 6 মাস ধরে যে ঘুরতেছি, আমরা আর কত ঘুরবো, আমরা আর কতদিন ঘুরবো? আমরা কি রেজাল্ট পাবো নাকি পাবো না? আমাদের অ্যাটলিস্ট জানা যে আমার আব্বুকে কি বাঁচায় রাখছে নাকি মেরে ফেলছে, মেরে ফেললো কিভাবে মারছে, কোথায় রাখছে, আমরা লাশটা অন্তত দেখতে চাই। লাশটা তো দেখতে চাই, আমরা কবরে তো যাইতে চাই। আমাদের এই ব্যবস্থাটা আপনারা একটু করেন। আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন, সরকার তো কোনো সহযোগিতাই করতেছে না, যেখানে এটাই সব থেকে বড় মানবাধিকার একটা কাজ ছিল। যে উনি আসার পর ওনার উচিত ছিল, ওনারা কেউ আমাদের একটা পরিবারের সাথে এসে দেখাও করে নাই যে আমরা কি অবস্থায় আসি, কিভাবে আসি, এগুলোও করে নাই। কিন্তু আমরা যে এতগুলো মানুষ হারাইছি, আমরা এই যে প্রত্যেকটা মানুষের এক একজনের যে পরিবারের লোকজন হারাইছে, একমাত্র তারাই জানে, যার যে সেই বুঝে যে কতটা কষ্ট। আপনারা কেউ বুঝবেন না, কারণ আপনাদের তো প্রিয়জন হারায় নাই, আপনারা বুঝবেন না। প্রত্যেকটা মানুষের এখানে প্রিয়জন হারাইছে। এখন আর কি বলবো, আপনারা প্লিজ দয়া করেন আমাদের একটু অ্যাটলিস্ট আমাদের জানান যে আমাদের পরিবারের লোকজনগুলাকে কি করছে, মাইরা ফেললো, আমরা লাশ চাই, আমাদের লাশটা দেন, আমরা বিচার চাই।